সন্ধেবেলা হলে কিন্তু সবারই টুকটাক একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে। ওই জন্য দেখো আমি আজকে ঠিক করলাম বাড়িতেই বানাবো, বাইরের খাবার আজকে খাবো না। বাড়িতে আমি আজকে কী করবো বলো তো, এগরোল তৈরি করব। সবাই তো খুব খুশি বাড়িতে আমি আজকে এগরোল করব। বলছে হ্যাঁ তুমি পারবা না দোকানের মতন, কিন্তু আমি দোকানের মতন না পারলেও কিন্তু খেতে আশা করি ভালোই হবে। দেখো আমি রুটির মতন করে বেলে নিয়েছি ময়দাটাকে, এবার পাতলা করে বেলেছি, কারণ ওটা ভাজলে পরে একটু মোটা হয়ে যাবে। দেখো এপিট ওপিট আমি কিন্তু অল্প অল্প করে ভাজবো, ওটা খুব বেশি ভাজবো না, পরে আবার তেলে পড়লে পরে তখন এটা ভাজা হয়ে যাবে। দেখো এটা খুব সুন্দর করে ভেজেছি। ওটাও শসা কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, আর দেখো বাদাম নিয়েছি কটা। দেখো ডিমটা আমি পেঁয়াজ দিয়ে ভালো করে এটা নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। একটা রুটি তেলের উপর দিয়ে এপিট ওপিট ভেজে আমি ডিমটা দিয়ে দিয়েছি। দেখো খুব সাবধানে রুটিটা উল্টাতে হবে। দেখো পাশ দিয়ে আবার একটু তেল ছড়িয়ে দিয়ে দেখো ভাজা হয়ে গেছে আমার এটা উঠিয়ে নিলাম আমি। এবার আস্তে আস্তে আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। দেখো লম্বা করে দিলাম আমি, কারণ রোলটা পেঁচাতে সুবিধা হবে। দেখো এটা দিলাম। এবার লঙ্কা দেবো, যে যেমন ঝাল খায় তেমন অনুসারে লঙ্কা দিতে হবে। এবং বাদামগুলো দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো সস। আমরা দোকানের মতন অত সুন্দর তো পারবো না, তাও চেষ্টা করি একটু বাড়িতে সবাইকে একটু আনন্দ দেওয়ার। দেখো আমি আস্তে আস্তে করে একটা কাগজে পেঁচিয়ে নেব। বাচ্চারা তো বাইরের খাবার খায়, বাইরের খাবার তো রোজ রোজ খাওয়া ভালো না, তাই একটু বাড়িতে একটু চেষ্টা করতে হয় বাইরের খাবারের মতন। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।